এই যে আপনারে বলতেছি, আপনি কি আমার কথা শুনতেছেন? জি আমি কথা শুনছি, আমি এতক্ষণ কি বললাম? কিন্তু আপনি যে 2 লক্ষ টাকা নিয়ে 4 মাস ধরে কিস্তির টাকা পরিশোধ করতেছেন না। দেখেন আমরা তো চাকরি করি, এটা আপনাদের বাড়ি। জি, আব্বার একটা অ্যাক্সিডেন্টে পাটা কাটা গেছে। আপনার আমি কি বলছিলাম কোন তো? স্যার বলছিলেন রহমত সাহেবের কাছ থেকে 1 মাসের কিস্তির টাকাটা আদায় করতে। 1 মাসের তো দূরের কথা, আপনি 1 সপ্তাহের টাকাও তো উঠাইতে পারেন না। কি আপনি কিস্তির টাকা দিলে নিয়ে আসেন? স্যার কালকে সকালে তুলতে যাই স্যার। সকালে যাবেন, কোনো সমস্যা নাই। আপনি সকালবেলা ঘুম থেকে উঠা আপনার সুবিধা অনুযায়ী গিয়ে টাকাটা উঠায়, ঠিক আছে? তাহলে এখন আপনার পকেট থেকে কিস্তির টাকাটা জমা দিয়া আপনি বাসায় চলে যান। রাস্তা ছাড়েন রবিন ভাই, আমার দেরি হয়ে যেতেছে। চাচার কথা শোনার পর থেকে বুকের ভেতরটা মুসুর দিয়ে উঠতেছে। আর শুনলাম কিস্তি দিতে পারতেছো না, রাত বেরিতে বাড়িতে লোকজন আসে। আপনার মতো বাটপা লুচ্চা লাফাঙ্গা এরকম একটা থার্ড ক্লাস মানুষের কাছে আমি বলবো আমার দুঃখের কথা? আমি কি বোকা হয়ে গেছি?